বাঙালির একটা জনপ্রিয় জায়গা দীঘা। শহরের কোলাহল থেকে একটু দূরে যেতে চাইলে মানুষ সাধারণত বেছে নেয় এই দীঘা। কি ভালো লাগছে তো এই সাউন্ডটা শুনতে? আজকের আমার ছোট্ট একটা ট্রিপের গল্প। ভোর 5টা বাজে, অফিসের কাজ করে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি যে আমি আজকে একটা আমার বান্ধবীকে সারপ্রাইজ দেবো, প্লাস একটা ছোট্ট ট্যুর নিজের জন্য করব। সেটা হচ্ছে দীঘা, কারণ আমার বান্ধবী বিয়ে করেছে মেদিনীপুর। তো আমরা দীঘা ফার্স্টে যাব, দেন যাব মেদিনীপুর। তো তার জন্য আমি এক বাস ধরলাম দীঘার, হাওড়ার বাস ধরলাম। হাওড়ার বাসটা আমাদের পৌঁছালো প্রায় 6:45-এ, আর ট্রেন ছিল 6:45-এ। আমরা দৌড়ে দৌড়ে প্ল্যাটফর্মে পৌঁছেছি, কিন্তু গিয়ে দেখি যে ট্রেনটা লেট। তো 6:45 থেকে ট্রেনটি চেঞ্জ করে টাইম হয়েছে 9টা। তাই জন্য আমরা কী করলাম, 8:30টার সময়, যেহেতু 9টার সময় ট্রেন ছিল, তাই আমরা 8:30 নাগাদ আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। বিকজ আমরা কেউই সকালবেলা ঘর থেকে খেয়ে বেরোইনি, কারণ ভোর 5টা 5:30টার সময় কেউই খেয়ে বেরোতে পারে না। তো আমরা এসে প্ল্যাটফর্মে একটা ডোসা খেলাম সব থেকে, দিয়ে আমরা বেরোলাম। প্ল্যাটফর্মে দিকে যাচ্ছি, ট্রেনটা যেহেতু 9টার সময় আছে তাই জন্য। কিন্তু কী বলবো, চাম্বলিতে এক্সপ্রেস এত বাজে ট্রেন আমার ধারণা ছিল না। আমি সাধারণত দীঘা যতবারই গেছি বাসে করে গেছি। 9টার ট্রেন 9:30টার সময় দিল, তাও এলো না। তারপরে 9:45 বাজতে যাচ্ছে, তাও কিন্তু ট্রেন আসছে না। আমরা প্রায় অনেকক্ষণ ধরে প্ল্যাটফর্মে ওয়েট করছি ট্রেনের জন্য। মানে আমরা যে প্ল্যানটা করেছিলাম সেটা সাকসেস হবে কি না সেটা নিয়ে আমরা খুব ডাউটে ছিলাম। অবশেষে কোথায় দেখছো তুমি? অ্যানাউন্স করলো ট্রেনের টাইম, যে ট্রেন ঢুকছে। এতক্ষণ পর ট্রেন ঢুকছে, কিন্তু তাও ট্রেন আসছে না। অবশেষে ট্রেনের দেখা পেলাম প্রায় 11টা নাগাদ। এতক্ষণ পর বাবা রে বাবা, আয় 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 স্কুলে লকে দিয়ে একটু ঝাড়ি থেকে আমাদের একটু নজর লেগেছিল তোর। আয় বাবা, দেখো ট্রেনটি আসছে। আমি আমার গাড়ি নিয়ে লেটে আসার কারণে কাকে ভেবেছি যা সারপ্রাইজ দেবো, পারছি তাই বলছি। আয় 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 কি খাবে বাবা, কষ্ট করে ঘরে জামাই আসছে। ভারতের এক্সপ্রেসের যে এই অবস্থা ভাবা যায় না, কি খাবে বলো, যে লোকালের থেকে 6:45-এ যেখানে ট্রেন, সেই ট্রেন ঢুকছে 10:45 কি 11টা নাগাদ। অনেকক্ষণ ওয়েট করব। আমরা আমার বগির দিকে এগোচ্ছি, এগোতে দেখে এখনও দরজা খোলে না। প্রায় এখানেও 10 মিনিট মতো আমরা দাঁড়িয়ে। ঢুকতে দেবে না, ও আলটিমেট ঢুকতে দেবে না। আয় তো জগল, এই প্রথমবার আমি কিন্তু আমার হাজব্যান্ড আমার ছেলেকে ছেড়ে একা গেছি, ঠিক আছে, আমার বান্ধবীর সাথে। ওখানে গন্ধ ছিল, এখানে কেন? একবার তাও মিলি ট্রেন এলো, বসলাম 6:45 থেকে, তাই না? খেয়েছে হ্যাঁ, চার্জার নিয়েছে, আমি চার্জার আনতে ভুলে গেছি। আমার ফোনে আমরা চার্জ দিই। অবশেষে দেখতে দেখতে ট্রেনটা আমাদের ছাড়লো, একটু স্বস্তি হলো। ভোরবেলা প্রচুর উঠেছি বলে রাতে ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 1:30 2টো বেজে গেছে। প্রায় 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েছে বলে ঘুম পাচ্ছিল খুব, তো একটু ঝিমিয়ে নিলাম। তো আস্তে আস্তে দেখি ঝালমুড়িওয়ালা এসছে, তো ও একটা চিপস খেলো আর আমি ঝালমুড়ি খেলাম। দেখতে দেখতে বাইরের দৃশ্যটা দেখলাম, একটা ভালো লাগছিল। অনেক দিন পর এরকম একটা সিনারিও দেখতে ভালো লাগছিল। অনেক আমি ব্রেক নিইনি আমার লাইফ থেকে। আর সবাই জানে একটা বিবাহিত মহিলার কত দিক চাপ থাকে, বিশেষ অফিস ওয়ার্ক যারা
যারা ঘর সংসার পুরো সামলায় তাদের একটা আলাদাই প্রেশার। এই সুন্দর লাগে ট্রেনটা যাচ্ছে চারদিক দিয়ে, যেন মনে হয় আমি বসে আছি আর গাছপালাগুলো ছুটছে। ট্রেনে জানলার পাশে বসে বাইরের দৃশ্য দেখাটার মজাটাই আলাদা। অবশেষে আমাদের পৌঁছালো ট্রেনটি দীঘাতে। কটা বাজে এখন? 3টে বাজে। সব নিয়েছিস? দেখো দীঘার প্ল্যাটফর্ম থেকে কিন্তু জগন্নাথের যে মন্দিরটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর প্ল্যাটফর্মে দেখছিলাম কিছু কাজ হচ্ছে এখনও, ঠিক আছে এই সময়। আর আমি যখন গেছি বলতে গেলে মানডে টু ফ্রাইডের মধ্যেই গেছি, তার জন্য দীঘাটা কিন্তু বেশ খালি ছিল। যেহেতু টাইম ছিল না তাই মন্দির চত্বরে আর ঢুকতে পারিনি, বাইরে থেকেই আমরা ঘুরে এসেছি। বাট হ্যাঁ, অবশ্য দীঘা এসেছি, সমুদ্রের পাড়ে যাব না এটা কি মানা যায়? কখনোই না। তাই চট করে যতই লেট হোক, সূর্য প্রায় ডুবি ডুবি অবস্থা, তাও একটু সমুদ্রের ধার থেকে ঘুরে এলাম। এদিকে আরেকজন রেডি হচ্ছে সমুদ্রে নামবে বলে, বাট আমি ওকে বলছি সমুদ্রে নামা যাবে না, বিকজ হয়তো টাইম নেই, কারণ শীতকাল, পট করে সূর্য ডুবে যাবে, রাস্তা অন্ধকার হয়ে যাবে। আর এখনও আমাদের জার্নি প্রায় দীঘা থেকে প্রায় 1 ঘন্টার মতো। তো অত লেট না করে, কারণ আমাকে আবার আজকেই ফেরত আসতে হবে। দিনে দিনে আমার ফেরত আসার কথা, কারণ বাচ্চা বড় সবাইকে ছেড়ে যাচ্ছি, তো আমি সেরকমভাবে স্টে করতে পারবো না। শুধুমাত্র আমি যাচ্ছি আমার বান্ধবী মেয়ে হয়েছে বলে, তাকে দেখবো বলে আমি এতটা জার্নি করে তার কাছে গেছি। তার ফাঁকে একটু সমুদ্র দেখাটাও ইচ্ছা ছিল। এই সময়টা কি না ভালো লাগে, সূর্য ডুবি, নিরিবিলি সমুদ্রের পার, অনুভূতিটাই আলাদা। ভালো লাগে না এই সমুদ্রের গোলা একটা সাউন্ড যেটা আছে সেটা শুনতে, আলাদাই অনুভূতি দেয় দীঘা। আমার ছেলে ভীষণই ভালোবাসে, কখনো যদি দেখি যে আমি ওকে ছেড়ে দীঘায় গেছি বা বোঝে, ভগবান যেন রিয়াকশনটা কী হবে। তারপর আমরা সমুদ্রে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা গেলাম বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাস ধরলাম, বাস ধরে আমাদের যাত্রা শুরু করলাম। তখন বাজে 4:10-15, 4:30 অ্যাপ্রক্স এরকম বাজে, 4:30-5টার মধ্যেই বাজে, ঠিক আছে। এখান থেকে প্রায় 1.25 ঘন্টার মতো আমাকে বাসে থাকতে হবে। বেশ ভালোই লাগছিল। আমি কিন্তু এখানে বাসেই আছি, এটা কিন্তু বাসেই, আমি একদম বাসের ফ্রন্টে বসেছিলাম। তারপরে আমরা নেমে অটো ধরেছি, ঠিক আছে। অটো করে আমরা আবার যাচ্ছি আমাদের বান্ধবীর বাড়িতে। এখনও কিন্তু তারা কেউ জানে না যে আমরা আসছি, তাদেরকে আমরা ইনফর্ম কিছু করিনি। বেশ ভালোই লাগছিল, জায়গাটা খুবই সুন্দর, মনে হচ্ছিল আমি যেন আমার দিদার বাড়ির দিকে যাচ্ছি, এত সুন্দর জায়গা। হট করে চোখের পলকেই অন্ধকার নেমে গেল, সাথে সাথে ঠান্ডাটা প্রখরভাবে ছিল, এত ঠান্ডা ছিল যে মানে বসা যাচ্ছিল না। দেখো এখানে আমরা নেমেছি, নেমে আমরা একটু হাঁটছিলাম, বিকজ এখান থেকে কোথায় যাব আমরা কেউই জানি না। তারপর যতক্ষণ আমার বান্ধবীর হাজব্যান্ডকে ফোন করলাম, ও আমাদেরকে নিতে আসার কথা। তো বাচ্চাটার জন্য আমরা যেহেতু কলকাতায় কিছু নিইনি, ভেবেছিলাম ওখানে গিয়ে নেবো, কিন্তু কি বলবো,
ওখানে কিছু পাওয়া যায় না, আমি জানতাম না। ও যেহেতু খুব ছোট, তাই ওর মুখটাকে আমি যতটা সম্ভব চাইছি যে কেউ না দেখো। ফেলে দাও, এটা ভর্তি হয়ে গেছে নাকি? বাট ওই সময় গিয়ে আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে বাবুকে ধরলাম, বাট আমি বাবুর ভিডিও ক্লিপ কিছু সেরকমভাবে রাখিনি। আমি যখন গিয়েছিলাম আজকে ওদের ষষ্ঠী পুজো ছিল, তো আমরা ওখান থেকে রাত 2টোর সময় বাড়ি থেকে বেরোলাম টোটো করে। ওর হাজব্যান্ডই আমাদের ছেড়ে দিচ্ছিল। রাত্রেবেলায় মানে বিভৎস ঠান্ডা, বিভৎস। আমার বান্ধবীর হাজব্যান্ড খুবই ভালো, রাতে আমাদেরকে বাসে তুলে দিয়ে তারপর সে নিজে বাড়ি গেছে। ঝুলঝুল করছে। আমি এটা টেনে টেনে দেখাচ্ছিলাম, একটু ডিজাইন করে পরে নিয়েছিলাম আমি। বিভৎস ঠান্ডা। এই ঠান্ডার সময় আমরা রাত 2টোর সময় বেরিয়েছি, বাস পুরো খালি। আমরা এই এক বাসেই কিন্তু একদম আমি নেমেছি, কিন্তু আগে ফার্স্টে আমি জানতাম না, ঠিক আছে, যে এই এক বাসে ওদের বাড়িতে যাওয়া যায়। ওরাই আমাদের গাইড করলো যে এই বাসটা ধরেই নাকি গেলে কোনো ব্রেক জার্নি লাগে না, 6 থেকে 7 ঘন্টার মতো টাইম নেয়। আমি না 6 ঘন্টা, হ্যাঁ অ্যাপ্রক্স 6 ঘন্টা টাইম নিয়েছিল ওখানে পৌঁছাতে। আমি ওখান থেকে বাসে উঠেছি, বাসে উঠে আমি সোজা নেমেছি পিজির সামনে। পিজি থেকে আমার হাজব্যান্ড এসে আমাকে নিয়ে গেছে। এই ছিল একটা ছোট্ট আমার ব্রেক বলতে পারো, বান্ধবী সারপ্রাইজ সাথে আমার ব্রেক, একটা ছোট্ট ঘোরা ফার্স্ট টাইম হাজব্যান্ডকে ছাড়া।